যে খবরের দিকে আমরা নজর রেখেছি, ভূপতিনগরে আক্রান্ত এনআইএ থানায় এফআইআর দায়ের। ভূপতিনগর থানায় এফআইআর দায়ের করেছে এনআইএ, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। বিষয়ে বিস্তারিত কথা বলবো, আমাদের সঙ্গে ফোনে রয়েছেন প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, ঠিক কি জানা যাচ্ছে এনআইএ সূত্রে? আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। তবে যে খবরের দিকে নজর রেখেছি আরো একবার জানাবো, ভূপতিনগরে আক্রান্ত এনআইএ থানায় এফআইআর দায়ের এনআইএর। ইডির পর এবার আক্রান্ত হলো এনআইএ। ভূপতিনগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এনআইএর পক্ষ থেকে। মূল অভিযুক্ত মনোব্রত জানা ও তার পরিবারের সদস্যরা। মনোব্রত জানাকে গ্রেফতার করেছে এনআইএ। তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অভিযোগ উঠছে যে তারা এনআইএর উপর হামলা চালায়, এমনটাই অভিযোগ। ভূপতিনগরে বিস্ফোরণ কাণ্ডে তদন্ত করতে গিয়ে আক্রান্ত এনআইএ। এই বিষয়ে বিস্তারিত কথা বলবো। ইতিমধ্যে অভিযোগ দায়ের করা হয়েছে ভূপতিনগর থানায়। প্রতিনিধি রিয়া মাঝি রয়েছে আমাদের সঙ্গে। রিয়া, ঠিক কি জানা যাচ্ছে এনআইএ সূত্রে? তোমাকে জানিয়ে রাখবো যে সন্দেশখালী ছায়া একদম পুরোপুরি ভাবে এবারে ভূপতিনগরে সন্দেশখালীর মতোই কিন্তু ভূপতিনগরে সেখানে যেমন ইডি গিয়েছিল, এখানে এনআইএ এবং রীতিমতো কিন্তু তোমাকে জানিয়ে রাখবো যে সেখানকার স্থানীয় বাসিন্দারা রীতিমতো চড়াও হয় এনআইএ এর ওপরে এবং তারা যে সেন্ট্রাল ফোর্স নিয়ে গিয়েছিল তাদের উপরেও চড়াও হয় এবং একজনের মাথায় লেগেছে একজন এনআইএ অফিসিয়ালস এর বলে এমনটাই জানা যাচ্ছে এখনো অব্দি। কারণ গাড়ি লক্ষ্য করে রীতিমতো পাথর বৃষ্টি করতে থাকে সেখানকার স্থানীয় বাসিন্দারা। এবং আমরা জানি যে ভূপতিনগরে যে ব্লাস্ট হয়েছিল সেই ব্লাস্ট কাণ্ডেই কিন্তু যে কোর্টের নির্দেশ, উচ্চ আদালতের যে নির্দেশ দেওয়া হয়েছিল যে এই কাণ্ডে এনআইএ তদন্ত করবে এবং ঠিক সেই কারণের জন্যই তারা তাদের অভিযোগ অর্থাৎ কমপ্লেন লজ করে এফআইআর করে এনআইএ যায়। আজকে সকালেই ভূপতিনগরে গিয়ে পৌঁছায় এবং যখনই তারা ভূপতিনগরে সেই জায়গায় গিয়ে পৌঁছায় রীতিমতো সেখানকার লোকাল যে মব তারা চড়াও হয় এবং রীতিমতো ইট বৃষ্টি করতে থাকে, পাথর ছুটতে থাকে গাড়ির লক্ষ্য করে, গাড়ির কাঁচ ভাঙে এনআইএ অফিসিয়ালসদের এবং একই সঙ্গে এনআইএ অফিসিয়ালস একজনের মাথায় লেগেছে, আহত হয়েছে বলে এমনটাই জানা যাচ্ছে। এবং তারপরে কিন্তু সেখান থেকে একেবারে তারপরে এফআইআর দায়ের করা হয়েছে ভূপতিনগর থানায়। ধন্যবাদ রিয়া, কথা বললাম প্রতিনিধি রিয়া মাঝির সঙ্গে।